আজকে আমরা দেখব HTML ডকুমেন্টে কিভাবে ছবি আমরা যুক্ত করতে পারি। ছবি যুক্ত করতে গিয়ে আমাদের কি কি সমস্যা হতে পারে, কোন কোন অ্যাট্রিবিউট লাগতে পারে, কোন ট্যাগটা আমরা ব্যবহার করব, সেই সংক্রান্ত বিস্তারিত ধারণা আমরা আজকে এই পর্বে দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা দেখি যে HTML এ ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়। আমাদেরকে HTML এ ছবি যুক্ত করার জন্য img ট্যাগ ব্যবহার করতে হবে। img বলতে আসলে ইমেজকে বোঝানো হচ্ছে, ইমেজের সংক্ষিপ্ত নাম হিসেবে এখানে img ব্যবহার করা হয়েছে। img ট্যাগ হলো একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগ বলতে আসলে আমরা কোন ধরনের ট্যাগকে বুঝে থাকি? এমটি ট্যাগ হিসেবে আসলে আমরা সেই ট্যাগগুলোকে বুঝি যেই ট্যাগগুলোর ওপেনিং আছে কিন্তু কোনো প্রকার ক্লোজিং নেই, যেমন hr ট্যাগ আছে, br ট্যাগ আছে। একইভাবে img ট্যাগও একটা এমটি ট্যাগ। img ট্যাগের সাহায্যে আমরা ছবি যুক্ত করব। এখন এই img ট্যাগের সাথে নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। সেই অ্যাট্রিবিউটগুলো নিয়ে জানা একেবারেই আবশ্যক, তো সেই কারণে আমরা সেগুলো নিয়ে জানব। প্রথমে আমাদের জন্য যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হলো src। src বলতে আসলে বোঝানো হয় সোর্স। সোর্স মানে হলো উৎস, অর্থাৎ এই src নামক যে অ্যাট্রিবিউট আছে এটার মাঝখানে আমাদের ছবির উৎসটা দিতে হবে। এখন ছবির উৎস বলতে আসলে কি বোঝানো হয়? ছবির উৎস বলতে বোঝানো হচ্ছে এখানে ছবি যে ফোল্ডারে রাখা হয়েছে সেই ফোল্ডারের নাম এবং যে ছবিটা আমরা ব্যবহার করব সেই ছবির নাম এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে সোর্স নামক যে অ্যাট্রিবিউট আছে সেখানে। এরপরে আমাদের জন্য দেওয়া আছে উইডথ এবং হাইট, এগুলো দ্বারা ছবির উচ্চতা এবং ছবির প্রস্থ নির্ধারণ করা হয়। এখানে যে ভ্যালিউগুলো বা মানগুলো আমরা দেখাবো সেগুলোর শেষে আমাদেরকে অবশ্যই একটা শব্দ ব্যবহার করতে হবে, সেটা হলো px দ্বারা আমাদেরকে বোঝানো হয় পিক্সেল। অর্থাৎ একটা ছবি যে গঠন করা হয়, ছবি গঠন করার জন্য সর্বনিম্ন ক্ষুদ্রতম যে একক সেগুলোকে পিক্সেল বলা হয়। সে কারণে আমরা যখন উইডথ এবং হাইট যখন আমরা দিব সেই সংখ্যাগুলোর সাথে আমাকে অবশ্যই পিক্সেল এই শব্দটা বোঝানোর জন্য আমাদেরকে অবশ্যই এই যে px আমি এখানে লিখলাম px আমাদেরকে ব্যবহার করতে হবে। এরপর আরেকটা অ্যাট্রিবিউট হলো অল্ট শব্দের অর্থ হলো অল্টারনেটিভ বলতে আসলে কি? দেখেন, সোর্স নামক যে অ্যাট্রিবিউটটা আমরা এখানে ব্যবহার করব সেখানে যে ছবির নাম এবং ফোল্ডারের নাম আমরা ইউজ করব, কোনো কারণে আমাদের ব্রাউজার যদি সেই ছবিটা খুঁজে না পায় অথবা দেখাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে অল্ট নামক যে অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করলাম এই অল্ট অ্যাট্রিবিউটের ভিতরে থাকা যে টেক্সটগুলো থাকবে সেইগুলো আমাদেরকে ব্রাউজার দেখাবে। এখন কোন কোন কারণে ছবি আমাদের ব্রাউজার দেখাতে ব্যর্থ হতে পারে? ধরেন একটা ছবির নাম আমরা ব্যবহার করলাম, আমরা টাইপিং মিস্টেক করে ছবিটার নামের মধ্যে একটা ভুল করে ফেললাম, অথবা একটা ছবির নির্দিষ্ট কিছু এক্সটেনশন থাকে। ফর এক্সাম্পল, কোনো ছবি আমরা শেষ হতে দেখি .bmp এই ফরম্যাটে, কোনো ছবির শেষে এক্সটেনশন থাকে .jpg অথবা .jpeg, অথবা কোনো ছবি ফরম্যাট থাকে .png। তো এইরকম যে এক্সটেনশন গুলো আছে এই এক্সটেনশন লিখতে যদি কোনো ভুল হয়ে যায় অথবা ছবিটা যে ফোল্ডারে আছে কোনো কারণে যদি আমরা সেই ফোল্ডারের নামটা ভুল করে ফেলি অথবা দিতে ভুলে যাই, এইসব কারণেই কিন্তু ব্রাউজার ছবিটা দেখাতে ব্যর্থ হবে। আর যদি ব্রাউজার কোনো কারণে ছবিটা দেখাতে ব্যর্থ হয় তাহলে আমাদের অল্ট নামক যে অ্যাট্রিবিউটটা আমাদের আছে সেই অ্যাট্রিবিউটের ভিতর যে ট্যাগসটা আমরা এখানে ইউজ করব সেই ট্যাগসটা তখনই শুধুমাত্র দেখাবে। আদারওয়াইজ অল্ট বা অল্টারনেটিভ যে অ্যাট্রিবিউটটা আছে এটার ভিতরে থাকা ট্যাগসগুলো সচরাচর ব্রাউজার শো করে না। এবার আসা যাক অ্যালাইন শব্দটা নিয়ে একটু করে বলি। অ্যালাইন হলো সেই অ্যাট্রিবিউট যেটার সাহায্যে ছবিটা কোন পাশে থাকবে সেটা নির্ধারণ করে দেওয়া হয়। একটা পেজের ডান পাশ আছে, বাম পাশ আছে, মাঝখানে আছে যেটাকে আমরা বলি সেন্টার। অর্থাৎ একটা ছবি হয় লেফট অ্যালাইনে থাকতে পারে অথবা রাইট অ্যালাইনে থাকতে পারে অথবা সেন্টার অ্যালাইনে থাকতে পারে। তো আমরা ছবিকে ডান পাশে, বাম পাশে বা মাঝখানে রাখার জন্য অ্যালাইন শব্দটা ব্যবহার করব। এবং সর্বশেষ অ্যাট্রিবিউট যেটা আমরা এখানে ব্যবহার করব সেটা হলো টাইটেল। এই টাইটেল অ্যাট্রিবিউটটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিংও বটে। যেমন ধরেন আমরা এখানে টাইটেল বলতে কোনো একটা ছবির শিরোনাম, ফর এক্সাম্পল আমি একটা ছবি ব্যবহার করব যেটার নাম টম অ্যান্ড জেরি। তো এই নামে কোনো একটা টাইটেল যদি আমি ব্যবহার করতে চাই তাহলে ধরেন আমি এটা লিখলাম, তাহলে আমার রেজাল্টটা কি আসবে? উত্তর হলো এই যে আমি এখানে এই অ্যাট্রিবিউটের মধ্যে কিছু লিখলাম, বাস্তবে ব্রাউজার এখানে কোনো কিছুই দেখাবে না। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো কোনোভাবে যদি আমি আমার মাউসটা উক্ত ছবির উপরে নিয়ে যাই, অর্থাৎ এটাকে বলা হয় হোভারিং, আমি কোনোভাবে যদি মাউসের কার্সরটা ছবির উপরে নিয়ে হোভার করি বা রাখি, তখন টাইটেল হিসেবে যা কিছু লিখছি সেই লেখাটা আমাদেরকে শো করবে। তো এই জিনিসটা আসলে মুখে বললে অতটা বোঝানো সম্ভব নয়,
তো সেটার জন্য আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞান লাগবে। তো আমরা যাব এখন টেক্সট এডিটরে গিয়ে টোটাল জিনিসটা আমরা এডিট করে দেখার চেষ্টা করব যে বাস্তবে রেজাল্টটা হয় কিরকম। তো আমাদেরকে কোন একটা নির্দিষ্ট ফোল্ডারের ভিতর আমাদের কাজগুলো করতে হবে। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, যেই ফোল্ডারটার নাম হলো ওয়েব ডিজাইন। তো আমি এখানে প্রবেশ করলাম। এই ফোল্ডারের ভিতর ঢুকে আমাদেরকে একটা কাজ করতে হবে, কোন একটা নির্দিষ্ট HTML ডকুমেন্ট এখানে স্টার্ট করতে হবে। তো HTML ডকুমেন্ট স্টার্ট করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব, নোটপ্যাড এই অ্যাপটা রান করতে হবে। নোটপ্যাডের ভিতরে গিয়েই আমরা মূলত নতুন একটা ফাইল আমরা ক্রিয়েট করব। নতুন ফাইল ক্রিয়েট করার জন্য প্রথমে এখানে যেতে হবে, নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর আমাদেরকে ফাইলটা আগে সেভ করতে হবে। আমি এখানে সেভ এজ দিলাম। সেভ এজ দিয়ে আমাদেরকে একটা নাম দিতে হবে। ধরেন আমি আমাদের ফাইলটার নাম দিলাম হোম পেজ। আমরা জানি প্রতিটা HTML ফাইল .html এই নামেই লেখা থাকে, সে কারণে আমি .html লিখলাম। এখন আমরা কোন ফোল্ডারের ভিতর জিনিসটা সেভ করব, আমি ডেস্কটপ অপশনের ভিতরে গিয়ে আমি যে ওয়েব ডিজাইন নামক যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এখানের ভিতরে আমাদেরকে এটা সেভ করতে হবে। আমি ওকে ক্লিক করলাম। তাহলে আমরা একটু চেক করে আসি বাস্তবে আমাদের জন্য জিনিসটা ক্রিয়েট হয়েছে কিনা। আমরা যদি খেয়াল করে দেখে থাকেন তাহলে আমাদের এখানে একটা HTML ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। তো HTML ডকুমেন্টটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে এখানে কোনো কিছু শো করতেছে না। এটার কারণ হলো আমরা এখনো কোনো কিছু এডিট করি নাই। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এডিট করতে হবে। প্রথমে আমি HTML এর যে বেসিক লেআউটটা আছে সেই লেআউটটা আমি এখানে লিখতেছি ডক টাইপ। এরপর আমাদেরকে লিখতে হবে HTML। এরপর আমাদেরকে লিখতে হবে HTML এই ট্যাগটা লেখার পর আমাদের হেড সেকশন শুরু হয়। সো আমাদেরকে লিখতে হবে হেড হেডের ভিতর আমাদেরকে লিখতে হয় টাইটেল হিসেবে আমরা যেহেতু আজকে ছবি যুক্ত করতেছি তো আমরা দিলাম অ্যাডিং ইমেজ, এইরকম একটা টাইটেল আমরা দিলাম। তো টাইটেল ট্যাগটা আমরা ক্লোজ করতেছি। এরপর আমাদেরকে হেড ট্যাগটা ক্লোজ করতে হবে, করলাম। হেড সেকশনের পরে আমাদের যে সেকশনটা শুরু হয় সেটা হলো বডি সেকশন। বডি আমি উল্লেখ করলাম। বডির ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটা আমরা এখানে যুক্ত করব। যেমন ছবি যুক্ত করার জন্য কি কি করতে হয় সেটা আমি এখানে আপনাদেরকে ফরম্যাটটা দেখাচ্ছি। আমাদেরকে IMG ট্যাগ নিতে হবে। IMG ট্যাগ আমি এদিকে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এই IMG ট্যাগের কোনো ক্লোজিং নেই, আমাকে অ্যাট্রিবিউটগুলো ওপেনিং ট্যাগের ভিতরে যোগ করতে হবে এখানে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো IMG ট্যাগের মধ্যে এতক্ষণ আমরা জেনে গেছি যে কোন কোন অ্যাট্রিবিউটগুলো আমরা ব্যবহার করব। যেমন একটা অ্যাট্রিবিউটের নাম হলো SRC দ্বারা সোর্স বোঝানো হয়। আমি জায়গা করে রাখতেছি, পরে আমরা এখানে এডিটগুলো করব। সোর্স দেওয়ার পর আমাদেরকে ছবির দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা এই জিনিসগুলো যুক্ত করতে হবে। সে কারণে আমরা দিলাম উইথ দিলে আমরা এখানে জায়গা করে রাখলাম। আমরা পরে ভ্যালু বা মানগুলো বসাবো। এরপর আমাদের জন্য আছে হাইট আমরা এখানে প্রবেশ করাবো। এরপর আমাদের জন্য আছে অল্ট মানে হলো অল্টারনেটিভ। কোনো কারণে ছবি দেখাতে ব্যর্থ হলে এর ভিতরে থাকা ট্যাক্সটা আমাদের ব্রাউজার শো করবে। এরপর আমাদের জন্য আছে অ্যালাইন। আমরা চাইলে ছবিটাকে ডানে, বামে, মাঝখানে এভাবে রাখতে পারি। তাই অ্যালাইন আমরা ওই কারণে ব্যবহার করব। এরপরে দ্য লাস্ট অ্যাট্রিবিউট যেটা আমাদের জন্য আছে সেটা হলো টাইটেল নামক অ্যাট্রিবিউটটা আমাদেরকে এখানে প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে হবে। এখন জিনিসগুলোর জায়গা আমরা করে নিলাম। এখন আমরা কিছু জিনিস বন্ধ করা দরকার, সেগুলো একটু বন্ধ করবো। যেমন ধরেন আমাদের বডিটা একটা বন্ধ করা দরকার, বন্ধ করলাম। এরপর আমাদের HTML এইটা একটা বন্ধ করা দরকার, বন্ধ করলাম। আমি জিনিসটা এখানে সেভ করব। দেখেন সেভ করলাম। সেভ করার পর আমি ব্রাউজারে গেলাম, রিফ্রেশ দিলাম। দেখেন এখানে কোনো কিছুই হয়নি, শুধুমাত্র অ্যাডিং ইমেজ এই নামে একটা আমাদের টাইটেল দেখাচ্ছে, আর কোনো কিছুই এখানে যুক্ত হয়নি। তো আমরা ছবি নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম একটা কাজ করব। সেই কাজটা হলো আমি এখানে একটা ছবি এখানে একটা ক্রিয়েট করে রাখছি। সেই ছবিটাকে আমি কেটে নিব। ছবিটাকে নিয়ে গিয়ে আমরা এই ফোল্ডারের ভিতরে আমরা বসালাম। এই ফোল্ডারে আমি একটা ছবি আনলাম যেটার নাম হচ্ছে যে tom.jpg এই নামের একটা ছবি আমরা এখানে আনছি। তো আমরা এই ছবিটাকে ব্যবহার করব। একটু ভালো করে খেয়াল করেন যে এই ছবিটার নাম হিসেবে কি ব্যবহার করা হয়েছে, tom.jpg। এই ছবিটা ভালো করে খেয়াল করতে হবে। এখন আমি আমার এডিটরে আসলাম। তো সোর্সের ক্ষেত্রে আমি আমার ছবিটার নাম ব্যবহার করব, যেমন tom.jpg ছবির নাম আমরা ব্যবহার করে ফেললাম। ব্যবহার করার পর আমরা এখানে সেভ দিব, যেমন আমি সেভ দিলাম। দেওয়ার পর ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসলাম, রিফ্রেশ বা রিলোড করব। দেখেন খুব সুন্দরভাবে আমাদের ছবিটা আমাদের ব্রাউজার দেখাচ্ছে। এখন ছবিটা খুব বড় আকারের আছে, সে কারণে ছবিটা অনেক
বড় স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে। তো আমাদেরকে ছবিটার দৈর্ঘ্য এবং প্রস্থ ঠিক করতে হবে। দৈর্ঘ্য এবং প্রস্থ ঠিক করার জন্য আমাদেরকে উইডথ এবং এই যে হাইট আছে এখানে আমাদেরকে কতগুলো নির্দিষ্ট ভ্যালু আমাদেরকে কি করতে হবে, বসাতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে উইডথ দিতে চাচ্ছি, ধরেন আমি এখানে উইডথ দিলাম 300 পিক্সেল, এইভাবে করে আমি একটা উইডথ দিলাম। আমার এটার হাইট থাকবে মনে করেন 250 পিক্সেল, এই যে দেখেন 250 পিক্সেল, এভাবে দিলাম। আপাতত একটু সেভ করি, সেভ করে আপনাদেরকে দেখাই যে জিনিসটা কিভাবে হয়। তো আমি এখানে রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর দেখেন ছবিটা অনেক ছোট হয়ে গেছে। সো এখন আমরা বাদ বাকি যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোর প্রয়োগটা একটু করে দেখব। যেমন ধরেন আমি অল্ট এইটা একটু বাদ দিয়ে যাচ্ছি, এটা আমরা পরে করব। যেমন ধরেন এখানে অ্যালাইন আছে, আমরা জানি অ্যালাইনের জায়গায় আমরা সেন্টার ব্যবহার করতে পারি, অ্যালাইনের জায়গায় আমরা রাইট এবং লেফট এগুলো ব্যবহার করতে পারি। তো অ্যালাইন হিসেবে আমি এখানে রাইট ব্যবহার করলাম। রাইট ব্যবহার করে আমি জিনিসটাকে সেভ করলাম। তো সেভ করে আমি এখানে রিফ্রেশ করে দেখব যে বাস্তবে জিনিসটা কাজ হয় কিনা। দেখেন আমাদের ছবিটা কিন্তু ব্রাউজারের ডান পাশে চলে আসছে। সো আমরা বুঝতে পারতেছি অ্যালাইন জিনিসটা কিভাবে কাজ করে। এখন আমরা দেখব টাইটেল জিনিসটা কিভাবে কাজ করে। টাইটেল জিনিসটা খুবই ইন্টারেস্টিং, সে কারণে এটা জানাটা বেশ গুরুত্বপূর্ণ। সো আমরা এখানে টাইটেলের ভিতর কিছু একটা প্রবেশ করাবো। ফর এক্সাম্পল আমি এখানে টাইটেল নাম দিলাম যে টম অ্যান্ড, ধরেন এখানে লিখলাম জেরি পিকচার, এই নামে আমরা একটা টাইটেল প্রবেশ করালাম। যথারীতি আমরা জিনিসটাকে সেভ করব। তো আমরা দেখব এটার আসলে প্রভাবটা আমাদের ছবির উপরে কেমন থাকে। দেখেন আমি রিফ্রেশ দিলাম, কোনো জায়গায় টাইটেলের কোনো সাড়া শব্দ নেই। আমি আপনাদেরকে বলছিলাম টাইটেল জিনিসটা যখন আমরা ব্যবহার করব তখন টাইটেল আদৌ কোথাও দেখাবে না, কিন্তু আমি যদি মাউসকে নিয়ে গিয়ে হোভার করি, হোভার করা মানে সে কোনো একটা অবজেক্টের উপরে মাউসটা রাখা। তো আমরা যদি এই ছবিটার উপর মাউসটা যদি স্থিরভাবে রাখি তাহলে দেখবেন টাইটেলের লেখাটা শো করতেছে। ফর এক্সাম্পল আমি এই যে আনলাম, আপনারা খেয়াল করে দেখেন ছবির উপরে একটা লেখা আসছে টম অ্যান্ড জেরি পিকচার। তাহলে আশা করি বুঝে আসছে যে আমরা টাইটেল জিনিসটা কেন ব্যবহার করব। দেখেন ছবির যে কোনো জায়গায় আমি যদি মাউসের কার্সরটা রাখি তাহলে অটোমেটিক্যালি এখানে আমাদেরকে টম অ্যান্ড জেরি পিকচার এটা দেখাচ্ছে। এখন সবার শেষে যে অ্যাট্রিবিউটটা আমি রেখে গেছিলাম সেটা নিয়ে কথা বলবো, অল্ট। অল্ট বলতে আসলে অল্টারনেটিভকে বোঝানো হয়, অর্থাৎ এইখানের ভিতরে একটা টেক্সট থাকবে, সেই টেক্সটটা তখনই শুধুমাত্র দেখাবে কোনো কারণে যদি ছবির নাম ভুল হয়ে যায় বা এক্সটেনশন ভুল হয়ে যায়, ডিসপ্লে যদি করানো না যায় তাহলে সেক্ষেত্রে অল্টের ভিতরে থাকা টেক্সটটা আমাদেরকে দেখাবে। তো আমি এখানে দিলাম ইমেজ ইজ লোডিং, জাস্ট এইভাবে একটা লেখা আমি এখানে দিলাম। দেখেন সিম্পলি আমি অল্টের ভিতরে লিখলাম ইমেজ ইজ লোডিং। তা আমরা দেখবো এটার কোনো প্রভাব আমাদের HTML কোডিংয়ের কারণে আমাদের ব্রাউজারে কোনো প্রভাব আলাদা করে দেখাচ্ছে কিনা। তো আমি একটু করে রিফ্রেশ দিব, দেখেন আমাদের এখানে কোনো প্রকার প্রভাব দেখাচ্ছে না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অল্ট এই যে অ্যাট্রিবিউটটা আমাদের জন্য দিয়ে দেওয়া আছে সেই অল্ট অ্যাট্রিবিউটটা আসলে কিভাবে কাজ করবে সেটা একটু করে দেখাই। এখন আমি ইন্টেনশনালি আমার এখানে ছবির কোনো একটা জিনিস ভুল করে দিচ্ছি। ফর এক্সাম্পল জ্যাপিজি, এই যে এক্সটেনশনটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে, আমি জ্যাপিজির জায়গায় জ্যাপিইজি দিলাম, অর্থাৎ আমি একটা ভুল এক্সটেনশন এখানে যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার পর আমি সেভ করব। সেভ করে আমরা রান করে দেখবো যে জিনিসটার রেজাল্ট কীরকম হয়। দেখেন আমাদের ছবিটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এইখানে আরেকটা জিনিস চলে আসছে, সেটা হলো ইমেজ ইজ লোডিং। এতক্ষণে আপনাদের বুঝে আসছে হয়তো, যেমন ধরেন এই যে অল্টের ভিতর আমি যে ট্যাক্সটা লিখছি সেটা হলো ঠিক এরকম, ইমেজ ইজ লোডিং, এরপর আমি 3টা ডট ইউজ করছি। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন এইখানেও যথারীতি ইমেজ ইজ লোডিং এই জিনিসটা আসছে এবং এখানে কিছু ডট আমাদের জন্য চলে আসছে। তার মানে আমরা বুঝে গেছি যে কিভাবে অল্টের লেখাটা আসে। আবার আমি যদি এই জিনিসটা ঠিক করে দেই, যেমন ধরেন জ্যাপিজি ছিল, আমি আবার জ্যাপিজি দিয়ে আবার জিনিসটাকে সেভ করলাম, এখন দেখবেন যে ঠিকই আমাদের জন্য আবার ছবিটা চলে আসছে। এই যে দেখেন ছবিটা চলে আসছে। তাহলে আমরা টোটাল ইমেজ যুক্ত করার জন্য যা কিছু দরকার সব কিছু দেখে ফেললাম। ফর এক্সাম্পল ইমেজ যুক্ত করার জন্য ইমেজ ট্যাগের ভিতর আমাদেরকে সোর্স নামক একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এরপর দৈর্ঘ্য এবং প্রস্থ বা উচ্চতা নির্ণয় করার জন্য উইডথ এবং হাইট আমাদেরকে যুক্ত করতে হবে।
এরপর অল্টের সাহায্যে আমাদেরকে অল্টারনেটিভ একটা টেক্সট আমাদেরকে এখানে যুক্ত করে দিতে হবে। কোনো কারণে ব্রাউজার ব্যর্থ হলে ছবি দেখাতে, তখন এটা দেখায় মতো। এরপর আমরা অ্যালাইন যুক্ত করতে পারি, লেফট আছে, রাইট আছে, সেন্টার আছে, এগুলা। এরপর আমরা টাইটেল একটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে যে মাউস হোভার করার সাথে সাথে আমাদেরকে দেখাবে। এই হলো HTML ডকুমেন্টের সাথে ছবি যুক্ত করার জন্য যতগুলা জিনিস লাগবে সেগুলা, এবং সেটার জন্য কাঙ্ক্ষিত যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলা। আশা করি আপনাদের বুঝে আসছে। HTML সংক্রান্ত আরও বিভিন্ন ট্যাগের ব্যবহার আছে, যেগুলো আমি ধাপে ধাপে পরবর্তী ভিডিওগুলোতে দিব। চোখ রাখুন আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।